আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাদ্রাসা নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তা এনটিআরসি এর সম্পর্কে। তার আগে এই চ্যানেলে একদম যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসা নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তা এনটিআরসি এর। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক হতে হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনদ অর্জন করতে হয়। তবে স্কুল কলেজের প্রার্থীদের সঙ্গে একই প্রশ্ন পরীক্ষা হওয়ায় মাদ্রাসার প্রার্থীরা নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না। বিষয়টি অনুধাবন করে মাদ্রাসা নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। জানা গেছে, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা হয় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে। মোট 100 নম্বরের পরীক্ষায় সর্বনিম্ন 40 পেলে একজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। এই পরীক্ষায় উত্তীর্ণর অধিকাংশই জেনারেল শিক্ষায় লেখাপড়া করেছেন। মাদ্রাসা থেকে লেখাপড়া করা প্রার্থীরা ইংরেজিতে দুর্বল হওয়ায় তারা পিছিয়ে পড়েছেন। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, মাদ্রাসা থেকে পড়ালেখা করা অসংখ্য প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় আরবি বিষয়ে প্রশ্ন করার অনুরোধ জানিয়েছেন। যেহেতু তারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন, সেহেতু তাদের বিষয়টি প্রিলিমিনারি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি উঠেছে। ওই সূত্র আরও জানায়, আগামীতে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলে ওই পরীক্ষায় স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায়ে পাশাপাশি মাদ্রাসা শিক্ষকদের আলাদা প্রশ্ন পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পাশাপাশি আরবি বিষয়েও প্রশ্ন থাকবে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাদ্রাসার প্রার্থীদের আলাদা পরীক্ষা নেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা বলেও জানান তিনি। প্রসঙ্গত, 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গঠিত হয়। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে সংস্থাটি। এতে 2 কোটির বেশি প্রার্থী অংশ নিয়েছেন, তবে চাকরি পেয়েছেন মাত্র 1.25 লাখের মতো। ধন্যবাদ সবাইকে।